শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 21 জুলাই মঙ্গলবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো আসছে সংশোধনী বিল, বন্দে মাতরমে বাধা দিলে 3 বছরের জেল। টাকার অভাব নেই, শুধু কাজ চাই উন্নত মানের, বললেন মন্ত্রী কৌশিক রায়। শহরের ডিপিসি মিটিংয়ে পঞ্চায়েত প্রতিনিধিদের সতর্ক করলেন মন্ত্রী। নিটের প্রশ্নপত্র ফাঁস, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে শিলচরে বিক্ষোভ। রামকৃষ্ণনগরে ঘন ঘন চুরি, পুলিশকে নজরদারি বাড়ানোর আর্জি মানুষের। শিবটিলায় ফাঁকা বাড়িতে হানা, লুট, সোনা টাকা। অবিরত বৃষ্টির ফলে বাড়ছে বরাক নদীর জল, বন্যা সতর্কতা জারি কাছাড় প্রশাসনের। ইরানের মাটিতে ঢুকলে কেউ বেঁচে ফিরবে না, খার্ক দ্বীপে হামলা নিয়ে আমেরিকাকে হুঁশিয়ারি তেহরানের। হামলার জাজ বাড়ালো আমেরিকা, পাল্টা তেহরানের নিশানায় কুয়েতের বিদ্যুৎ কেন্দ্র ও জল শোধনাগার। ব্রিটেনের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন অ্যান্ডি বার্নহাম, দেশকে নতুনভাবে গড়ে তোলার অঙ্গীকার। দেশের ইতিহাসে মোদির মতো তরুণ বিরোধী প্রধানমন্ত্রী আর কেউ নেই, তীব্র আক্রমণ রাহুল গান্ধীর। 2 বছরও টিকল না 3,20,000 টাকার প্রবেশদ্বার, মুছে গেল সুজামুদ্দিন লস্করের নাম ফলক। রাম মন্দির অনুদান তছরুপ মামলায় রাজনীতি না করার বার্তা সর্বোচ্চ আদালতের, মুখ বন্ধ খামে তদন্ত রিপোর্ট জমা দিল এসআইটি। নির্মীয়মান জল জীবন মিশনের জলাধারে পড়ে শিশুর মৃত্যু। লাদাখের কার্গিলে আকস্মিক বন্যার তাণ্ডব, ব্যাপক ক্ষয়ক্ষতি। নিট প্রশ্ন ফাঁস ঘুরপাপ, কড়া বার্তা প্রধানমন্ত্রী মোদীর, ভবিষ্যতে এমন ঘটনা রুখতে সতর্ক কেন্দ্র। এবং সর্বশেষ খবরটি হল নির্মীয়মান সুড়ঙ্গে ভয়াবহ দশ, মৃত নয়, মিথেন গ্যাস লিকের জেরে ব্যাহত উদ্ধার অভিযান। এবারে শুনুন বিস্তারিত খবর। এবার জাতীয় গান বন্দে মাতরমকেও আইনি সুরক্ষা দিতে সংশোধনী বিল আনছে কেন্দ্রীয় সরকার। সংসদের বাদল অধিবেশনে পেশ হতে পারে এই সংশোধনী বিলটি। এই বিলে গান গাইতে ইচ্ছাকৃত বাধা দিলে সর্বোচ্চ 3 বছরের জেল ও জরিমানার প্রস্তাব রয়েছে। কেন্দ্রীয় সরকার প্রিভেনশন অফ ইনসাল্টস টু ন্যাশনাল অনার বিল 2026 নামে একটি সংশোধনী বিল আনার প্রস্তাব করেছে। এতে বন্দে মাতরম গাওয়া ইচ্ছাকৃতভাবে আটকানো, বাধা দেওয়া বা তাতে বিশৃঙ্খলা সৃষ্টি করা ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য হবে। অভিযুক্তকে সর্বোচ্চ 3 বছরের জেল, জরিমানা অথবা দুটিরই বিধান রাখা হয়েছে প্রস্তাবিত বিলে। বর্তমান আইন মূলত জাতীয় সঙ্গীত, জনগণমনকে অসম্মান করা, গানে বাধা দেওয়া বা বিশৃঙ্খলা সৃষ্টি করার মতো বিষয়ের উপর প্রযোজ্য। নতুন সংশোধনী বিলে জাতীয় সঙ্গীত, জনগণমনর মতোই সেই ধারার আওতা বাড়িয়ে বন্দে মাতরমকেও অন্তর্ভুক্ত করার প্রস্তাব দেওয়া হয়েছে। প্রস্তাবিত বিল অনুযায়ী কেউ একবার দোষী সাব্যস্ত হওয়ার পরে ফের একই অপরাধ করলে কমপক্ষে 1 বছরের জেল বাধ্যতামূলক করার প্রস্তাব রয়েছে। কেন্দ্রীয় সরকারের দাবি, জাতীয় প্রতীকগুলির মর্যাদা রক্ষার জন্য এই সংশোধনী আনা হচ্ছে। পরবর্তী খবরটি হল কাছাড় জেলা পরিষদের ডিস্ট্রিক্ট প্ল্যানিং কমিটির দ্বিতীয় বৈঠকে অংশ নিলেন রাজ্যের খাদ্য ও অসামরিক সরবরাহ, গণবন্টন এবং নগর উন্নয়ন মন্ত্রী কৌশিক রায়। জেলা পরিষদ সভাপতি কঙ্কন নারায়ণ শিকদারের পৌরোহিত্যে আয়োজিত এই বৈঠকে মন্ত্রী রায় পঞ্চায়েত স্তরের নির্বাচিত প্রতিনিধিদের সরকারের নিয়ম মেনে উপযুক্ত উন্নয়নমূলক প্রকল্প গ্রহণ করার পরামর্শ দিয়েছেন। কৌশিক রায় বলেছেন, সরকার গ্রামের উন্নয়নের জন্য উদ্গ্রীব। গ্রামের প্রকৃত উন্নয়ন হলে দেশের সামগ্রিক উন্নয়ন হবে। এজন্য গ্রামের জনপ্রতিনিধিদের তৎপর হয়ে মানুষের জন্য কাজ করতে হবে। তিনি বলেছেন, শুধু প্রকল্প গ্রহণ করেই দায়িত্ব শেষ হয়ে যাবে না, সেটিকে সময় দিয়ে নজরদারি রেখে সুচারুভাবে সম্পন্ন না করা পর্যন্ত দায়িত্ব থেকে সরতে পারবেন না পঞ্চায়েত প্রতিনিধিরা। মন্ত্রী আরও বলেন, সরকার উন্নয়নে অটেল টাকা দেবে, টাকার কোনো অভাব হবে না, কিন্তু প্রতিনিধিদের ঠিকমতো কাজ করতে হবে। কাজে যাতে কোনোভাবে দুর্নীতি প্রবেশ না করে সেদিকে কড়া নজর রাখতে হবে। বজায় রাখতে হবে কাজের গুণগত মান, নিশ্চিত করতে হবে যাতে 3 মাসে কাজ নষ্ট না হয়। পরবর্তী খবরটি হলো বিবাহিতরা অন্য মহিলার সঙ্গে লিভ-ইনে থাকলে 5 বছরের জেল, কড়া আইন মধ্যপ্রদেশে। উত্তরাখণ্ডের পর এবার মধ্যপ্রদেশেও চালু করছে অভিন্ন দেওয়ানি বিধি আইন। এই নতুন আইনে বিবাহ, লিভ-ইন সম্পর্ক থেকে শুরু করে সম্পত্তিতে উত্তরাধিকার, ধর্মীয় স্বাধীনতা নিয়ে সমান অধিকার নিশ্চিত করা হলো। মধ্যপ্রদেশ ক্যাবিনেট সর্বসম্মতিতে অভিন্ন দেওয়ানি বিধিতে সম্মতি দেয় রবিবার। মধ্যপ্রদেশ সরকার জানিয়েছে, এই আইনে সকলের সমান অধিকার নিশ্চিত করবে। তবে জনজাতি ও উপজাতিরা এই আইন থেকে সুরক্ষিত থাকবে। তাদের উপরে এই আইন চাপিয়ে দেওয়া হবে না।
মধ্যপ্রদেশে লাগু হতে চলেছে অভিন্ন দেওয়ানি বিধি। এই আইনে বলা হয়েছে, যদি কোনো বিবাহিত ব্যক্তি অন্য মহিলার সঙ্গে লিভ ইন সম্পর্কে যান, তাহলে তার 5 বছর পর্যন্ত জেল হতে পারে। এই নিয়ে মুখ্যমন্ত্রী মোহন যাদব বলেন, রাম হোক বা রহিম, অভিন্ন দেওয়ানি বিধিতে সকলের জন্য সমান অধিকার নিশ্চিত করা হয়েছে। আরও বলা হয়েছে, অভিন্ন দেওয়ানি বিধিতে স্বামী বা স্ত্রী জীবিত থাকলে একটি বিয়েতেই অনুমতি দেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়ায় আদালতের সিদ্ধান্তে যদি ডিভোর্স হয়, তবেই দ্বিতীয় বিয়ে করা যাবে। পরবর্তী খবরটি হলো, লাদাখের কার্গিলে আকস্মিক বন্যার তাণ্ডব, ব্যাপক ক্ষয়ক্ষতি। ভারী বৃষ্টিপাত এবং সম্ভাব্য মেঘভাঙ্গা বৃষ্টির জেরে লাদাখের কার্গিল জেলার একাধিক এলাকায় আকস্মিক বন্যার সৃষ্টি হয়েছে। সোমবারের এই প্রাকৃতিক দুর্যোগে বিস্তীর্ণ অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, তবে প্রশাসনের দাবি এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর মেলেনি। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বুদগাম, কারকিচু, কুচসেরে, শিলমো এবং ইয়াকুমা খারবু এলাকা। বন্যার জেলে বহু বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে, কৃষি জমি তলিয়ে গেছে, অসংখ্য গাছ উপড়ে পড়েছে এবং গবাদি পশুও ভেসে গেছে। ক্ষয়ক্ষতির নিরিখে সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি শিলমো এলাকায়। সেখানে সেচ খাল, সড়ক এবং বিভিন্ন সরকারি পরিকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয়দের অভিযোগ, বহু পরিবার গৃহহীন হয়ে পড়েছেন এবং সড়ক যোগাযোগ কার্যত বিপর্যস্ত। জলবাহিত রোগের আশঙ্কায় দ্রুত স্বাস্থ্য শিবির চালু ও জরুরি পরিষেবা পুনর্বহালের দাবিও উঠেছে। পরবর্তী খবরটি হল, দেশ জুড়ে আলোড়ন তোলা নিট ইউজি প্রশ্ন ফাঁস কাণ্ডকে ঘুর পাপ বলে আখ্যা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এনডিএর সংসদীয় দলের বৈঠকে তিনি স্পষ্ট জানিয়েছেন, এই ঘটনাকে সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখেছে এবং অভিযোগ সামনে আসার পরই দ্রুত পদক্ষেপ করা হয়েছে। ইতিমধ্যেই অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে এবং ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা আর না ঘটে সে বিষয়ে সরকার সম্পূর্ণ সতর্ক রয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী। কেন্দ্রীয় সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু জানান, পরীক্ষার্থীদের ভবিষ্যৎ সুরক্ষিত রাখতে কেন্দ্র দ্রুত ব্যবস্থা নিয়েছে। ইতিমধ্যেই 13 জন অভিযুক্তকে গ্রেপ্তার করে জেল হেফাজতে পাঠানো হয়েছে। তিনি বলেন, পরীক্ষা ব্যবস্থার স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা বজায় রাখতে সরকার কোনো রকম আপোষ করবে না। উল্লেখ্য, গত 12 মে সুপ্রিম কোর্টের নজরদারিতে নিট ইউজি পরীক্ষা বাতিল করা হয়। এর আগে 6 মে অস্থায়ী উত্তরপত্র প্রকাশের পর রাজস্থান ও উত্তরাখণ্ডে প্রশ্ন ফাঁসের অভিযোগ সামনে আসে। তদন্তে রাজস্থান পুলিশ দাবি করে পরীক্ষার আগেই প্রায় 400টি প্রশ্ন ফাঁস হয়েছিল, যার সঙ্গে মূল প্রশ্নপত্রের উল্লেখযোগ্য মিল পাওয়া যায়। এই ঘটনাকে কেন্দ্র করে দেশ জুড়ে তীব্র বিতর্কের সৃষ্টি হয় এবং পরীক্ষা ব্যবস্থার নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্যের পর কেন্দ্র জানিয়েছে, ভবিষ্যতে এমন অনিয়ম রুখতে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। পরবর্তী খবরটি হল, সিকিমের নামচি জেলার সামারদুং এলাকায় নির্মীয়মান একটি সুড়ঙ্গে ভয়াবহ দোষের ঘটনায় অন্তত 9 জন শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে ঘটে যাওয়া এই দুর্ঘটনার পর থেকেই টানেলের ভিতরে বহু শ্রমিক আটকে থাকার আশঙ্কা তৈরি হয়েছে। প্রশাসনের প্রাথমিক অনুমান, এখনও অন্তত 27 জন শ্রমিক সুড়ঙ্গের ভিতরে আটকে থাকতে পারেন। দুর্ঘটনার খবর পেয়ে প্রশাসন, পুলিশ, দমকল, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং অন্যান্য উদ্ধারকারী সংস্থার যৌথ দল ঘটনাস্থলে পৌঁছে যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার অভিযান শুরু করে। তবে সুড়ঙ্গের ভিতরে মিথেন গ্যাস লিক হওয়ায় উদ্ধার কাজে বড় ধরনের বাধার সৃষ্টি হয়েছে। গ্যাসের উপস্থিতির কারণে উদ্ধারকারী দলের কয়েকজন সদস্য অসুস্থ হয়ে পড়েছেন বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে। রাতভর চলা অভিযানে প্রথমে 7টি এবং পরে আরও 2টি দেহ উদ্ধার করা হয়েছে। এর ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 9-এ। আহত উদ্ধার হওয়া 16 জন শ্রমিককে দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে। পরবর্তী খবরটি হল, লখিমপুর জেলার নারায়ণপুরের মাধবপুর এলাকায় নির্মীয়মান জল জীবন মিশনের একটি জলাধারে পড়ে 9 বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যুর ঘটনা সামনে এসেছে। এই ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মৃত শিশুটির নাম অংশুমান শইকিয়া। সে নারায়ণপুর বালক মিডিল স্কুলের 4র্থ শ্রেণীর ছাত্র ছিল। জানা গেছে, সোমবার বিকেল প্রায় 4টা নাগাদ অংশুমান নিখোঁজ হয়ে যায়। দীর্ঘ সময় বাড়ি না ফেরায় তার বাবা পূর্ণানন্দ শইকিয়া স্থানীয় বাসিন্দাদের নিয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। দীর্ঘ তল্লাশির পর নির্মীয়মান জল জীবন মিশনের জলাধারের ভিতর থেকে অংশুমানের মরদেহ উদ্ধার করা হয়। কীভাবে সে জলাধারে পড়ে গেল তা এখনও স্পষ্ট নয়। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে বলে জানা গেছে। এই মর্মান্তিক ঘটনায় এলাকা জুড়ে গভীর শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে। স্থানীয়দের একাংশ
নির্মীয়মান প্রকল্প এলাকায় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার দাবিও তুলেছেন। পরবর্তী খবরটি হলো, আবহাওয়া দফতরের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী আগামী 2 থেকে 3 দিন আসামের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি গত কয়েক ঘন্টা ধরে কাছাড় জেলায় অবিরত বৃষ্টিপাতের ফলে বরাক নদীর জল বাড়তে শুরু করেছে। এই পরিস্থিতিতে বন্যা মোকাবিলার আগাম প্রস্তুতির জন্য নড়ে চড়ে বসেছে কাছাড় জেলা প্রশাসন। প্রশাসনের তরফে জরুরি বৈঠক করে এক বিজ্ঞপ্তির মাধ্যমে বন্যা নিয়ে পরামর্শমূলক সতর্কবার্তা জারি করা হয়েছে। শহর, শিলচর এবং কাছাড় জেলার বিভিন্ন প্রান্তের বাসিন্দাদের নির্দেশ দেওয়া হয়েছে ঘরে ঘরে বন্যার আগাম সতর্কতা অবলম্বনের জন্য। একই সঙ্গে প্রয়োজনীয় সব ধরনের বন্যা প্রতিরোধী পদক্ষেপ গ্রহণেরও পরামর্শ দেওয়া হয়েছে। পরবর্তী খবরটি হলো, মাত্র 2 বছর আগে বিধায়ক এলাকা উন্নয়ন প্রকল্পের আওতায় 3,20,000 টাকা ব্যয়ে নির্মিত হয়েছিল লালা রুরাল কলেজের সামনে পূর্ত সড়কের উপর প্রধান প্রবেশদ্বার গেট। 2024 সালের 17 ফেব্রুয়ারি গেটটির নির্মাণ কাজ সম্পূর্ণ হয় এবং 20 ফেব্রুয়ারি তা আনুষ্ঠানিকভাবে লালা রুরাল কলেজ কর্তৃপক্ষের হাতে হস্তান্তর করা হয়। অথচ সেই প্রবেশদ্বারই রবিবার রাতে জেসিবি মেশিন দিয়ে ভেঙে ফেলা হলো। জানা গেছে 2022-23 অর্থবর্ষে কাটলিজোড়ার বিধানসভা কেন্দ্রের তৎকালীন বিধায়ক সুজামউদ্দিন লস্করের বিধায়ক এলাকা উন্নয়ন প্রকল্পের তহবিল থেকে লালা রুরাল কলেজে প্রবেশদ্বার নির্মাণ প্রকল্পটি গ্রহণ করা হয়। 2023 সালের 3 মার্চ জেলা আয়ুক্তের নির্দেশে কাজ শুরু হয়। কাটলিজোড়া উন্নয়ন খণ্ডের তত্ত্বাবধানে নির্মিত এই প্রবেশদ্বারের জন্য ব্যয় হয় মোট 3,20,000 টাকা। কাজ শেষ হওয়ার পর 2024 সালের 20 ফেব্রুয়ারি প্রকল্পটি আনুষ্ঠানিকভাবে কলেজ কর্তৃপক্ষের কাছে সমঝে দেওয়া হয়। কিন্তু সেই প্রবেশদ্বারের আয়ু 2 বছরও পূর্ণ হলো না। রবিবার রাতে জেসিবি মেশিন দিয়ে গেটটি ভেঙে ফেলার সময় কলেজ রোডে কিছুক্ষণের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়। এর ফলে সাময়িক যানজটের সৃষ্টি হয়। পরে ধ্বংসাবশেষ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়। জানা গেছে সম্প্রতি লালা রুরাল কলেজে ব্যাপক সৌন্দর্যায়নের কাজ সম্পন্ন হয়েছে। কলেজ চত্বরে নতুন পরিকল্পনার অংশ হিসেবে 2 প্রান্তে আরও 2টি সুদৃশ্য প্রবেশদ্বার নির্মাণ করা হয়েছে। ফলে পুরনো গেটটির আর প্রয়োজন নেই বলে মনে করে সেটি অপসারণের সিদ্ধান্ত নেওয়া হয়। পরবর্তী খবরটি হলো, রাম মন্দির অনুদান তছরূপ মামলায় রাজনীতি না করার বার্তা সর্বোচ্চ আদালতের। মুখ বন্ধ খামে তদন্ত রিপোর্ট জমা দিল এসআইটি। অযোধ্যার রাম মন্দিরে অনুদান তছরূপের অভিযোগ দায়ের হওয়ার মামলায় রাজনীতি না করার কড়া বার্তা দিল সর্বোচ্চ আদালত। প্রধান বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বাধীন বেঞ্চ জানিয়েছে, আদালতের একমাত্র লক্ষ্য হল নিরপেক্ষ, বিশ্বাসযোগ্য ও পূর্ণাঙ্গ তদন্ত নিশ্চিত করা। মামলার পরবর্তী শুনানি হবে 27 জুলাই। প্রধান বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বাধীন বেঞ্চ জানিয়ে দিয়েছে, তদন্ত নিরপেক্ষভাবে সম্পন্ন হতে হবে এবং তা যৌক্তিক পরিণতিতে পৌঁছানো উচিত। একই সঙ্গে উত্তরপ্রদেশ সরকারকে বিশেষ তদন্তকারী দল পুনর্গঠনের সম্ভাবনা নিয়েও ভাবতে বলেছে আদালত। আদালতে দায়ের হওয়া আবেদনে রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের আর্থিক নিরীক্ষা এবং আদালতের তত্ত্বাবধানে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার মাধ্যমে তদন্তের দাবি জানানো হয়েছে। এই ট্রাস্টটি রাম মন্দিরের পরিচালনা ও ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে। শুনানিতে উত্তরপ্রদেশ সরকারের পক্ষে সলিসিটর জেনারেল তুষার মেহতা আদালতকে জানান, মামলায় একটি অগ্রগতি প্রতিবেদন জমা দেওয়া হয়েছে এবং ইতিমধ্যেই 8 জনকে গ্রেফতার করা হয়েছে। তবে তদন্তের স্বার্থে তিনি বিস্তারিত কিছু জানাতে চাননি। প্রতিবেদন খতিয়ে দেখার সময় প্রধান বিচারপতি জানতে চান, এখনও কি বিশেষ তদন্তকারী দলই তদন্ত করছে। জবাবে তুষার মেহতা জানান, প্রাথমিক তদন্ত বিশেষ তদন্তকারী দল করেছিল। তাদের অনুসন্ধানে শাস্তিযোগ্য অপরাধের প্রমাণ মিলেছে। বর্তমানে মামলার তদন্ত করছে রাজ্য পুলিশ। এরপর আদালত পর্যবেক্ষণে জানায়, বিশেষ তদন্তকারী দলকেই আবার তদন্তের দায়িত্ব দেওয়া যেতে পারে। প্রয়োজনে একজন বরিষ্ঠ আধিকারিককে নিয়ে সেই দল পুনর্গঠন করার বিষয়টিও বিবেচনা করা যেতে পারে। প্রধান বিচারপতি সূর্যকান্ত বলেন, আমরা শুধু সতর্ক করছি, এই বিষয়টি নিয়ে রাজনীতি করবেন না। তদন্ত নিরপেক্ষ হতে হবে এবং শেষ পর্যন্ত সত্য সামনে আসতে হবে। অগ্রগতি প্রতিবেদন বিস্তারিতভাবে পর্যালোচনার জন্য আদালত আরও 3 থেকে 4 দিনের সময় চেয়েছে। পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে 27 জুলাই। ওই দিন তদন্ত নিয়ে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হবে বলে জানিয়েছে সর্বোচ্চ আদালত। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।